আর ভোটের পরে যান গেটে কুত্তা দাঁড়া করানো থাকবে, চেহারাও দেখতে পারবেন না। তবে আমি তোমাদের বলি, রাজনীতি যদি কোরআন সুন্নাহ মেনে করো, এ যুবক, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করো, যদি আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করো, আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করো, পরিষ্কার বলি 5 বছরের জন্য নয়, আজীবন ক্ষমতায় থাকতে পারবে। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর রাজত্ব করতে পারবে। আজকে তোমরা তন্ত্র মন্ত্রের রাজনীতি করে চেয়ারে বসে থাকো, কিন্তু পশ্চিমাদের গোলামি করা ছাড়া রাজনীতি করতে পারো না। ইসলাম মেনে রাজনীতি করো, পশ্চিমারা তোমাদের গোলামি করবে। আলোচনা লম্বা হয়ে যাবে। শোনো, এই যে প্রচলিত তন্ত্র মন্ত্র ইজম, সেকুলারিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সোশ্যালিজম আর ইসলামী রাজনীতির মধ্যে পার্থক্য আছে না নাই? দেখেন, আপনাদের কাছে তো খুব মনে হচ্ছে ডেমোক্রেসি, সেকুলারিজম কত ভালো। আমার কাছে 3টা উদাহরণ দিবেন তো আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? ক্লান্ত হয়ে গেছেন? আচ্ছা, প্রচলিত রাজনীতিতে শাসকের মেয়াদ আছে না নাই? 5 বছর, 4 বছর, এরপরে ক্ষমতা ছাড়তে হয়। ইসলামী রাজনীতিতে শাসকের কোনো মেয়াদ নাই। আমি 3টা এক্সাম্পল দেব, মনে রাখবেন। 1, প্রচলিত রাজনীতিতে যিনি নির্বাচিত হন 5 বছর, 4 বছর ক্ষমতায় থাকবে। আর ইসলামী রাজনীতিতে যিনি সিলেক্টেড হন, রাজা নির্বাচিত হন, তার কোনো মেয়াদ নাই। এই 2টার মধ্যে পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য? সে যদি জনগণের কল্যাণের বাইরে কাজ করে, তারপরও 5 বছর থাকবে। সে যদি খারাপ হয়ে যায়, আপনার 5 বছর কিল খাইতে হবে। আরে কথা ঠিক না বেঠিক? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মেয়াদ নাই। জনগণের কল্যাণে কাজ করলে আজীবন থাকবা, আর জনগণের কল্যাণে যদি কাজ না করো, একদিনও থাকতে পারবা না। পার্থক্য আছে না নাই? কয় নম্বর পার্থক্য? কয়টা বললাম? বলেন, কয়টা বললাম? 1, 2, আমার দিকে তাকান, এটা মুখস্থ করে যেতে হবে। 2 নম্বর পার্থক্য, প্রচলিত রাজনীতিতে প্রার্থী দাঁড়ায়া যায়, আমারে ভোট দেন, আর প্রার্থী নিজে পয়সা দিয়ে কিছু লোকজন ঠিক করে রেখে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, দানবীর, এই সেই, এগুলা বলে কি বলে না? এবং প্রার্থী লক্ষ কোটি টাকা খরচ করে কি করে না? খেয়াল করে দেখেন, ইসলামী রাজনীতিতে প্রার্থী হওয়ার সুযোগ নাই, যদিও কোথাও কোথাও প্রার্থী হওয়ার সুযোগ আছে। আমাদের পীর সাহেব হুজুর আসছেন, আমরা বসবো, হুজুর মঞ্চে আসবেন, হুজুরকে রোমে নিয়ে হুজুর ফ্রেশ হতে দাও। আমরা এই যুবকদের বলবো, এখানে সাউন্ড করব না, এখানে কোনো ভিড় করব না। এই যুবকেরা, এখানে হুজুরকে কষ্ট দিবা না, ভিড় করবা না। হুজুরের গাড়িটা সোজা অফিসের সামনে নিয়ে যাও। আর হুজুর যদি স্টেজে আসতে চায়, তাতেও আসতে দাও, হুজুরের মর্জি মতো হুজুর এখানে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। মধুপুরের পীর সাহেব ওই ব্যক্তি যিনি সত্যিকার অর্থেই খানকার পীর, ময়দানের বীর। জাতির প্রয়োজনে লাঠিও হাতে নেয়, আবার মুরিদানের তালিমের জন্য তসবিও হাতে নেয়। কথা ঠিক না বেঠে? হুজুর আমাদের মুরব্বী, হুজুর যেভাবে খুশি, যদি মনে করেন যে সেখানে যাবেন, যেতে পারবেন, যদি মনে করেন মঞ্চে আসবেন, সেখানে দায়িত্বশীলরা আছে ইনশাল্লাহ। বন্ধুবর মাওলানা মামুনুল হক সাহেব, উনিও কাছাকাছি কোথাও আছে, ইনশাল্লাহ চলে আসবে। মাওলানা মামুনুল হক সাহেব আমার অত্যন্ত একজন ক্লোজ বন্ধু মানুষ। আমরা জেলখানায় পাশাপাশি রুমে অন্তত 1.5 বছর ছিলাম। এর আগে থেকে আমরা একযোগ ধরে একসঙ্গে কাজ করতেছি। না হলে মাওলানা মামুনুল হক সাহেব এবার জেল থেকে বের হয়ে আসলে সব জায়গায় প্রোগ্রাম রাখেন না, জেলা পর্যায়ে কিছু রাজনৈতিক প্রোগ্রাম রাখেন। আমার সঙ্গে যেহেতু সম্পর্ক ভালো, আমি বললাম যে এখানে একটা মাদ্রাসা হয়েছে, আপনার যেতে হবে, চলে আসতেছেন, খুব দ্রুতই আসবেন। জেল জীবনে আমরা লম্বা সময় একসঙ্গে ছিলাম, জেলের বাইরেও একসঙ্গে কাজ করেছি, এবং জেল থেকে বের হয়েও আমরা একসঙ্গে কাজ করতেছি। ইনশাল্লাহ আসবেন। আমার আমাদের যতটুকু যোগাযোগ আছে, মাওলানা রফিকুল ইসলাম মাদানী আসছে না? গতকাল রাতে তার 104 ডিগ্রি জ্বর ছিল।
আমি তোর বললাম গতবার তোমারে বলছি আসো না, এবার না আসলে মানুষ বলবে যে ওই সাধারণ যা বলে। আমি নিজে যেখানে দৈনিক 3 থেকে 4টা প্রোগ্রাম করি, সেখানে তোমাদের প্রোগ্রামগুলো নিয়ে আমার ঝামেলা বহন করার কোনো কি নাই, সুযোগ নাই। দাওয়াত দিছি যে অবস্থায় হোক আসো। মাশাআল্লাহ আসছে। আগামীতে আমি আপনাদের কাছে অনুরোধ করব মাদ্রাসার মহব্বতে আসবেন। আমরা চাই বাংলাদেশের বড় বড় আলেমরা আসবে, কিন্তু কারোর নাম প্রচার হবে না। এখানে মাদ্রাসার মহব্বতে আসবেন, যাতে করে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত হয় বিশাল ইন্ডাস্ট্রি হবে। এখান থেকে হাজারো আলেম, হাজারো বক্তা, হাজারো মুফতি, হাজারো মুহাদ্দিস তৈরি হবে। কথা ঠিক না বেঠিক? একজন আলেমের জন্য অপেক্ষা করতেছেন না, এই মাদ্রাসা থেকে হাজারো আলেম তৈরি হবে। কথা ঠিক না বেঠিক? আমি নিজেও প্রোগ্রাম করতে করতে ক্লান্ত। আমি এই জন্যে আমি মনে করি রাত সর্বোচ্চ 12টা পর্যন্ত প্রোগ্রাম চলা চাই। এরপরে প্রোগ্রামের পক্ষে আমি নিজেও নই। আমি অনেক কড়াকড়ি করি যে 10টার মধ্যে আমাকে বক্তৃতা দিতে হবে। যাই হোক, এখানে ধৈর্য হারা হবেন না, বসেন। এই যে আমি বয়ান ছেড়ে হুজুরকে দিয়ে দিয়েছি, হুজুর মুরবি মানুষ, অথচ এখনো এখানে যারা প্রোগ্রামের জন্য আসছে 50 জন আমার কাছে আসছে, হুজুর প্রোগ্রাম দেন, প্রোগ্রাম দেন। একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়া মানে একটা ইন্ডাস্ট্রি তৈরি হওয়া। কিসের ইন্ডাস্ট্রি? আলেম ওলামা তৈরি ইন্ডাস্ট্রি। কথা ঠিক না বেঠিক? এই জন্য মাদ্রাসার মহব্বতে আসবেন। আমরা চেষ্টা করতেছি, আলেমদের দাওয়াত দিতেছি, আলেমরা আসছে, সকলেই আসছে এবার আলহামদুলিল্লাহ, কেউ মিস করে দেয়। যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি সকলে এসেছে। যাই হোক, মামুনুল হক সাহেব আসতে আসতে আমি কিছু অসম্পূর্ণ কথা রেখে আমার আলোচনা শেষ করে দিয়েছি। যদিও এখন আপনারা অপেক্ষা করতেছেন, অপেক্ষার সময়টা বড় কষ্টে কাটে। অপেক্ষা করবেন না। আমি বলেছিলাম যে 11টার মধ্যে প্রোগ্রাম শেষ করব। আমার এখন মনে হচ্ছে যে প্রোগ্রাম 12টা পর্যন্ত চলতে পারে। 12টা পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমি একটু আগে আমার সম্ভাব্য ধারণা ছিল যে আমরা 11টার মধ্যে প্রোগ্রাম শেষ করব। এখন যদি 12টা পর্যন্ত চলে, নারাজ হবেন না তো? থাকবে তো ইনশাআল্লাহ। সারা রাতও না, একটাও না, 2টাও না, 12টা পর্যন্ত বসবো তো ইনশাআল্লাহ। কোন জায়গায় কথা শেষ করেছিলাম মনে আছে আপনাদের? হুজুর আমার চাইতে অনেক কঠিন কথা কিন্তু বলেছেন। আমি মনে করি যে হুজুর আমার চাইতে অনেক বড় সাহসী, অনেক বড় বীর। আমি কিন্তু হুজুরের মতো এত কঠিন কথা বলি নাই। আমি আমার যতটুকু সাধ্য সামর্থ্য শক্তি সাহস আছে আমি কথা বলতেছি। প্রচলিত রাজনীতি এবং ইসলামী রাজনীতির মধ্যে পার্থক্য আছে না নাই? কয়টা পার্থক্য বলছিলাম? আরো জোরে বলেন। প্রচলিত রাজনীতিতে মেয়াদ আছে, ইসলামী রাজনীতিতে রাজা বাদশাহ শাসকের কোনো মেয়াদ। আমি ব্যাখ্যা করার পরে আপনারা নিঃসন্দেহে বুঝেছেন মেয়াদ থাকলে ভালো না না থাকলে ভালো? মনে হয় বুঝেন নাই। মেয়াদ থাকলে ভালো না না থাকলে ভালো? মেয়াদ যদি থাকে 5 বছরের, তো 5 বছর আপনার ধরে কি লাভে? আপনি তার ক্ষমতা থেকে নামাতে পারবেন না। আর মেয়াদ যদি না থাকে, বুঝবেন তাহলে কি হবে? জনগণের অকল্যাণ হলে তারা টেনে হেসড়ে নামানো যাবে। যতক্ষণ জাতির কল্যাণে শাসক কাজ করবে ক্ষমতায় থাকবে, জাতির কল্যাণে কাজ করবে না সে ক্ষমতায় থাকতে পারবে। 2 নম্বর, প্রচলিত রাজনীতিতে প্রার্থী হয়, বিনিয়োগ করে, আপনার পেছনে 500 টাকা বিনিয়োগ করে, আবার 5 বছরে আপনার পকেট থেকে বা আপনার রক্তে পানি করা টাকা অন্তত 25,000, 50,000, লাখ টাকা আপনার কাছ থেকে কেড়ে দেয়। 3 নম্বর, আমার দিকে খেয়াল করেন, প্রচলিত রাজনীতিতে সরকারি দল বিরোধী দল আছে না নাই? ইসলামী রাজনীতিতে সরকারি দল বিরোধী দল বলতে কিছুই নাই। কোনটা ভালো? সরকারি দল বিরোধী দল থাকা ভালো না না থাকা ভালো? খেয়াল করেন, যদি সরকারি দল থাকে তো সরকার যা করে সরকারি দলের লোকেরা অন্যায় করলেও সমর্থন করে। আবার বিরোধী দল এমন হয়, সরকার যা করে ভালো করলেও বিরোধিতা করে, মন্দ করলেও বিরোধিতা করে। আর ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি? সরকার যদি ভালো করে তো সবার জন্য উচিত সরকারকে সাপোর্ট করা, আর সরকার যদি মন্দ করে সবার জন্য উচিত এই সরকারের বিরোধিতা করা। তো সরকারি দল বিরোধী দল থাকলে ভালো না না থাকলে ভালো? এই তিনটা কারণ দর্শানোর পরে
একথা স্পষ্ট হয়ে গেল। ইসলামী রাজনীতি বেস্ট, ইসলামী রাজনীতি ভালো, এর তুলনায় প্রচলিত রাজনীতি ধোঁকা ছাড়া আর কিছুই না। কথা ঠিক না বেঠিক? আমি একটা কথা এমনি বলে ফেলেছি, কথার কথা। এই যুবকেরা, আমি প্রায় বলি, আজকে যদি মাহফিলে আসা যুবকেরা, মসজিদে আসা যুবকেরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হয়, তাহলে তারা তাদের নিজেদের ইজ্জত বাঁচাতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আমি বলেছি আমাদের কাজ কি? বাংলাদেশে যে কোনো সংঘাত হয়, স্বার্থের কারণে হয়, ধর্মের কারণে হয়, কিংবা রাজনৈতিক কারণে হয়, ওলামায়ে কেরামের প্রথম দায়িত্ব মীমাংসা করে দেওয়া, সোলাহ করে দেওয়া। হযরত হাফিজ হুজুর করেছিলেন রাজনৈতিকভাবে, রাজনৈতিক দলগুলোকে তওবার ডাক দিয়েছেন। এখনো মধুপুরী পীর সাহেব হুজুর, উনি কিন্তু এই কথা বলে গেছেন, তওবা করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, তওবা করে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার রাজনীতি করো, করব তো ইনশাআল্লাহ। দাওয়াত ও তাবলীগে ঝামেলা চলতেছে, হুজুর এই কথা বলেছেন, তোমরা সায়েদ সাহেবকে মানো, তোমরা এখন তোমাদের নেতারা খুনি হয়ে গেছে, দুনিয়াতেও বিচার হবে, আখিরাতেও বিচার হবে, তওবা করে আলেমদের সঙ্গে আসো। কথা ঠিক না বেঠিক? ব্যক্তিগত ঝামেলা হলেও এই এলাকায় ঝামেলা চলতেছে। আমি বলি দেখেন, ঝামেলা ঝগড়াঝাটি করবেন না। যদি আপনি কাউকে দৌড়াইয়া কোথাও নিতে চান, তো আপনাকেও কিন্তু ততটুকু দৌড়াইতে হবে। ঝগড়াঝাটি করে জিতবেন আপনি? আসলে জিতবেন না। তাকে যতটা দৌড়াবেন আপনাকেও ততটা দৌড়াতে হবে। তাদেরকেও বলি, তওবা করে সব মুসলমান মিলেমিশে থাকার দরকার আছে না নাই? আপনারা এলাকার মানুষ, এই মাদ্রাসার স্বার্থে দেখেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই মাদ্রাসার স্বার্থে আমাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই মাদ্রাসার জন্য কাজ করব তো ইনশাআল্লাহ? বলেন, এই মাদ্রাসার জন্য কাজ করব তো ইনশাআল্লাহ? দেখেন, এই মাদ্রাসাকে যদি আপনি পছন্দও না করেন, মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে আপনিও লাভবান হবেন। এই মাদ্রাসাকে যদি আপনার ভালো না লাগে, মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে দুনিয়া আখিরাতে লাভবান হবেন। এই মাদ্রাসাগুলো ভালো করে বুঝবেন, প্রকৃতপক্ষে দেশ এবং ইসলামের দুর্গ, ওরা দেশ এবং ইসলাম হেফাজতের জন্য কাজ করবে। কথা ঠিক না বেঠিক? একটা বিষয় তো আমাদের বুঝে আসে না, হুজুর বুঝলাম মাদ্রাসাগুলো আখিরাতে কাজে লাগবে, দুনিয়াতে কেমনে মাদ্রাসাগুলো কাজে লাগবে? দুনিয়াতে কি মাদ্রাসা কাজে লাগে? এই দুনিয়াতে মাদ্রাসাগুলো কাজে লাগবে না। আপনাদের অনেক কষ্ট হইতেছে। দুনিয়াতে মাদ্রাসা কাজে লাগবে কি লাগবে না? এই দুনিয়ার মানুষকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন, কিছু হচ্ছে বস্তুবাদী, কিছু হচ্ছে ঈমানবাদী। বস্তুবাদী কারা? যারা মনে করে বস্তুতে সব হয়, আসবাবে সব হয়। ভালো করে বুঝবেন, বস্তু নাই, কিছুই নাই, টাকা নাই, কিছুই নাই, পয়সা নাই, দল নাই, অস্ত্র নাই, কিছু নাই। যারা শুধুমাত্র বস্তুর উপরে ভরসা করে, আল্লাহর উপরে যাদের ভরসা থাকে না, ওরা বস্তুবাদী। আর যারা মনে করে বস্তু থাকলেই কিছু হবে না, যতক্ষণ না কে না চায়। বলেন, যতক্ষণ না কে না চায়। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, যারা বস্তুবাদী তারা না দেশ হেফাজত করতে পারবে, তারা না ইসলাম হেফাজত করতে পারবে। একটা এক্সাম্পল আমি এমন দেই, বাংলাদেশ এখন একটা আগ্রাসনের মুখে। দিল্লি বাংলাদেশে আগ্রাসন চালাবার জন্য নানা রকমের ষড়যন্ত্র করতেছে। একটা বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসকনের মতো জঙ্গি গোষ্ঠী মাঠে নামিয়ে দিয়েছে। দিল্লি বাংলাদেশে আগ্রাসন চালাবার জন্য একটা স্লোগান দিতেছে। কি স্লোগান জানেন? বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হয়, অথচ এই বাংলাদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করতেছে। তারা কেন এই অভিযোগ আনে? দুটো কারণ হতে পারে। এক, চোর যখন ধরা পড়ার ভয় পায় তো নিজেই চোর চোর বলে চিল্লায়। ওই হিন্দুস্তানের ওই কসাই মুদির দলের লোকেরা, পত্তলিকরা, মূর্তি পূজারীরা, তাদের দেশে আসলে সংখ্যালঘু নির্যাতিত হয়। তারা যখন বিশ্বের কাছে ধরা পড়ার ভয় পায় তো বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে বলতে থাকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। 53 বছরের বাংলাদেশে আমি যুবকদের বলি, মুসলমানদের বলি, এদেশে কোথাও ধর্মের কারণে সংখ্যালঘু নির্যাতিত হয় না। এক একটা এক্সাম্পল সামনে নিয়ে আসো, আমাকে বলো 53 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত ধর্মীয় পোশাক পরবার কারণে কোনো অমুসলিম সরকারি অফিসে যেতে বাধা প্রাপ্ত হয় নাই, কোনো স্কুলে যেতে, কলেজে যেতে বাধা প্রাপ্ত হয় নাই। অথচ মোদির দেশে একজন মুসলিম শিক্ষার্থী হিজাব পরে কলেজে যেতে পারে নাই।
53 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত সরকারি জায়গায় মসজিদ নির্মাণ হলে মসজিদ ভাঙা হয়, কিন্তু সরকারি জায়গায় মন্দির নির্মাণ হলে মন্দির ভাঙা হয় না। অথচ মোদির দেশে 400 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। 53 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত কোন অমুসলিম তার ধর্ম পালনে বাধাগ্রস্ত হয় নাই। অথচ প্রতিবেশী রাষ্ট্রে মুসলমান গরু জবাই করতে পারে না। গরু জবাই করলে 9 বছরের জেল। 2 জন মুসলিম নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। মাইকে আজান দেওয়া যায় না, খোলা জায়গায় নামাজ পড়া যায় না। মসজিদের মিনারায় উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। তাদের দেশে সংখ্যালঘু নির্যাতিত হয়, অথচ তারা বাংলাদেশের বিরুদ্ধে অপবাদ চালিয়ে যাচ্ছে। তাদের চূড়ান্ত টার্গেট হচ্ছে এই বাংলাদেশে আগ্রাসন চালানো, বাংলাদেশকে হায়দ্রাবাদ বানানো, বাংলাদেশকে কাশ্মীর বানানো, এই বাংলাদেশের মা বোনদের উপরে টর্চার করা। আমি বলি, এ মুসলিম যুবক, তুমি ইতিহাস জানো না? পৌত্তলিক, কাফের, বেঈমান পৃথিবীতে যত দেশে আক্রমণ চালিয়েছে সবার আগে নির্যাতন করেছে মা বোনদের উপরে। ইরাকে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভব নষ্ট করেছে, কাশ্মীরে করেছে, উইগরে করেছে, সিরিয়ায় করেছে, পারেনি শুধুমাত্র আফগানিস্তানে। কেন পারেনি জানেন? আফগানিস্তানি যুবকদের আত্মমর্যাদা আছে। 20 বছর আমেরিকা বোমা ফেলেছে আফগানিস্তানে, পুরো আফগান তামাতামা করেছে। এমন কোন বোমা, এমন কোন মিসাইল নাই আমেরিকা নেটো আফগানে নিক্ষেপ করে দেয়। এক এক বোমা পাহাড়ে ফেলেছে। এই বোমা পাহাড় ভেদ করে নিচে গিয়ে পাথরের পাহাড়টার আকাশের দিকে তুলে ফেলেছে। তালেবান 20 বছর লড়াই করেও হার মানে নাই। আল্লাহ তাদের সহযোগিতা করেছেন। 20 বছর পরে তারা যখন প্রতিরোধ যুদ্ধ নতুন করে শুরু করেছেন, আমেরিকার নেটো বাহিনী লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না। বাংলাদেশে তো আগ্রাসন চালাতে চায়। এই বাংলাদেশকে আমার হেফাজত করতে হবে, এই ভূখণ্ডকে আমাকে হেফাজত করতে হবে। কেন করতে হবে? আমি এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। অনেক কথা আপনাদের ধৈর্য হবে না। আমরা বাংলাদেশ পেয়েছি ইসলামের কারণে, এই দেশটা মুসলমানের। বলবেন তাহলে হুজুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশ থেকে চলে যাবে? না, কাউকে দেশ থেকে যেতে হবে না। আমরা সহনশীল, আমরা সহনশীল, সকলের সঙ্গে মিলে মিশে আমরা এই দেশে বসবাস করতে চাই। তবে মনে রাখবেন, দেশটা পেয়েছি ইসলামের জন্য। 47-এ ভালো করে বুঝবেন, আমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করতে না চাইতাম, আমরা যদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম না হতাম, 47-এ আমরা এই ভূখণ্ড পেতাম না। আমরা হয়তোবা থাকতাম দিল্লির সঙ্গে। কেমনে? ক্যালকাটা হয়ে, আসাম হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকলে 47-এ এই ভূখণ্ড না পেলে 71-এ আমরা এই ভূখণ্ড স্বাধীন করতে পারতাম না। 47-এ আমরা ভূখণ্ড কেন পেয়েছি? বাসার জন্যে? কেন? এই যে 2 মেরুতে 2টা রাষ্ট্র, মাঝখানে 2000 কিলোমিটার, এই 2 মেরুতে 2টা অংশ একটা রাষ্ট্র কেমনে হইল? আমাদের ভাষা এক। আমাদের ভাষা কি? বাংলা। আর তাদের ভাষা কি? আমাদের তাদের খাবার দাবার এক। আমরা মাছে ভাতে বাঙালি, আর ওরা রুটি গোশত খায়। আমাদের আর তাদের দেহের কালার এক। আমাদের বাঙালিরা সোনালী কালারের, গোল্ডেন, আর তারা সাদা রঙের। ভাষাও একটা, তারপরে বডিও একরকম নয়, তারা অনেক লম্বা চৌড়া হয়। তাদের আমাদের দেহের রঙও এক না, তারপরও 2টা অংশ একটা রাষ্ট্র হয়েছে। কেন? ইসলামের জন্য। কথা ঠিক না বেঠিক? আমরা রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য, আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। এই যুবক, যদি এই ভূখণ্ড হেফাজত করতে হয়, ইসলাম ছাড়া, ঈমান ছাড়া এই ভূখণ্ড হেফাজত করা যাবে না। আমরা ইসলামের জন্য এই ভূখণ্ডকে হেফাজত করব, আমরা ইসলামের জন্য এই ভূখণ্ডকে রক্ষা করব। আর এই ভূখণ্ডকে রক্ষা করব এই জন্যে যাতে আমরা পৌত্তলিক দ্বারা আগ্রাসনের শিকার হয়ে গোলামের জিনজিরে আবদ্ধ না হয়ে যাই। কথা ঠিক না বেঠিক? অনেক কথা আমি এই বিষয়গুলো শুধু আপনাদের সামনে বলি এমন না, টেলিভিশন টক শোতে একাডেমির আমি চ্যালেঞ্জ করেছি। আমি বলেছি, এই রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য। পৃথিবীর কোনো শিক্ষিত মানুষ থাকলে, কোনো পণ্ডিত থাকলে, অ্যাডভোকেট, বিচারপতি থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো।
তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না, কেননা তারা আমার ইতিহাসকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। 47 এই ভূখণ্ড পেয়েছি, এই পূর্ব পাকিস্তানের ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন একজন আলেম মাওলানা জফর আহমদ ওসমানী। পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আরো একজন আলেম মাওলানা শাব্বির আহমদ ওসমানী। 47 ভূখণ্ড পেয়েছি বলে 71-এ পাকিস্তানের জালেম শাসকদের বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডকে আমরা স্বাধীন করেছি। কেউ বলে না শুধু 71 বলেন, 47 বলার দরকার নাই। আমি বলি তাহলে বাবার পরিচয় দিলা, দাদার পরিচয় দিলা না, অথচ দাদা না হলে তোমার বাবা হতো না। কেউ যদি শুধু বাবার পরিচয় দিতে পারে সে নিজে জারজ সন্তান হবে না, কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। আমি প্রজন্মের যুবকদের বলি, যারা ইসলাম ঈমান মানে তারা ঈমানবাদী। কথা ঠিক না বেঠিক? আর ঈমান ইসলাম ছাড়া এই ভূখণ্ডকে হেফাজত করা যাবে কেন? দেখেন, বস্তুবাদী চিন্তা করবে কি জানেন? হায় হায়, ভারত আমার দেশে আগ্রাসন চালাবে, আমি নতজানু হয়ে যাব, গোলাম হয়ে যাব। কেন? ভারতের বস্তু আসবাব বেশি, তাদের অস্ত্র সংখ্যা বেশি, তাদের দেশ কত বড় দেশ, তাদের সেনাবাহিনী বড়। সে ভারতের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে হেফাজত করতে পারবে না, সে গোলামীর জীবন যাপন বাছাই করে দেবে। আর যারা ঈমানবাদী, আমি তো পরিষ্কার বলি, সে ভারত হোক আর ইসরায়েল হোক, যারা ঈমানবাদী আল্লাহর উপর ভরসা করে এই ভূখণ্ডকে হেফাজত করবে, তারা হেফাজত করতে পারবে। আপনি বলবেন চাপা মারতেছেন, আপনারা রাষ্ট্রকে হেফাজত করতে পারবেন না। আরে আমি বলি না, নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করো, বাংলাদেশের বিরুদ্ধে এজন্যই ষড়যন্ত্র করে। নরেন্দ্র মোদী জানে এদেশের ইমানদাররা চাইলে এই ভূখণ্ড হেফাজত করতে পারবে। এজন্যই তো 16 বছর পত্তলিক মূর্তি পূজারী শাসক আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের ঈমান ধ্বংস করবার ষড়যন্ত্র করেছে। নরেন্দ্র মোদী, কসাই মোদী জানে একজন মোহাম্মদ বিন কাসেম যদি আরব থেকে দিল্লি পর্যন্ত যুদ্ধ করে লড়াই করে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, এই বাংলাদেশে 17 বছরের হাজারো মোহাম্মদ বিন কাসিম আছে, এই বাংলাদেশে হাজারো যুবক আছে যারা বীর, যারা সৈনিক, যারা সাহসী আলেমরা যদি তাদেরকে ঈমানি বলে বলিয়ান বানাতে পারে, তাদের জাগ্রত করতে পারে, শুধু ঢাকায় নয় দিল্লিতে ইসলামের পতাকা উড়বে। আপনারা বলবেন হুজুর এটা কি সম্ভব? আপনি কবেকার ইতিহাস বলেন, আমি কিন্তু 2টা ইতিহাস মাঝখানে বলে ফেলেছি। নেটো আমেরিকার বিরুদ্ধে যদি আল্লাহ আফগানিস্তানকে সহযোগিতা করতে পারেন, তো ভারত আগ্রাসন চালালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করবেন না। 1.5 বছর 2 বছর আগের ঘটনা, সিরিয়া নাম শুনছেন? সিরিয়া মুসলমানদের একটা ভূখণ্ড, 8 পরাশক্তি মিলে সিরিয়াকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। 8টা পরাশক্তি, একদিকে ইসরায়েল বোমা মারে, আরেকদিকে রাশিয়া বোমা মারে, আরেকদিকে আমেরিকা বোমা মারে, আরেকদিকে আবার বাশার আল আসাদের বাহিনীর বোমা মারে, আবার আরেকদিকে আইএস বোমা মারে, আরেকদিকে তুরস্কের সেনাবাহিনী কাজ করতেছে। সিরিয়াকে কেন টার্গেট করেছে পশ্চিমা বিশ্ব এটাও বুঝতে হবে। সিরিয়া ওই ভূখণ্ড যেখানে হাজারো পয়গাম্বর এসেছেন, হাজারো পয়গাম্বর মাদফুন হয়েছেন, দাফন হয়েছেন। সিরিয়া ওই ভূখণ্ড, কিয়ামতের আগে গোটা পৃথিবীতে লোকেরা দৌড়ে গিয়ে সেই ভূখণ্ডে জমা হবে, ময়দানে মাহশর সেখানেই কায়েম হবে। এরপরে গোটা পৃথিবীটাকে ময়দানে মাহশরে পরিণত করা হবে। সিরিয়া ওই ভূখণ্ড যেখানে কিয়ামতের আগে যখন সবচাইতে বড় লড়াই হবে, সেই লড়াইটা সিরিয়ার ময়দান থেকে শুরু হবে। এজন্য ইহুদি কাফের বেঈমান এই সিরিয়ার মাটিকে ধ্বংস করবার জন্যে, সিরিয়াকে দখল করবার জন্যে, সিরিয়াকে দখলে রাখবার জন্যে, বিশেষ করে ইহুদি শক্তি, ইহুদিরা মনে করে দাজ্জাল সিরিয়া থেকে আসবে। এই জন্য ইহুদিরা এই সিরিয়ার ব্যাপারে পোড়া মাটি নীতি গ্রহণ করেছে। তারা যে কোনোভাবে সিরিয়াকে দখল করে রাখবে। ভালো করে বুঝবেন, সেই সিরিয়াতে আমরা কয়েকদিন আগে দেখলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রায় মূল জায়গাতে ইসলামপন্থীদের বিজয়ী করেছে। ঈমানবাদীরা লড়াই করবে, যাদের ঈমান নাই তারা লড়াই করতে পারবে না।
আর ঈমান শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলো থেকে। কথা ঠিক না বেঠিক? আপনারা বলেন হুজুর আপনারা আবার কবে দেশের জন্য লড়াই করেছেন? আরে আমরা কবে, ইমানদাররা কবে দেশের জন্য লড়াই করেছে? ইতিহাস পড়ো।